যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। সময় এবং সামাজিক প্রতিকূলতাকে উপেক্ষা করে সংসারের বোঝা যেভাবে ঘাড়ে তুলে নিয়েছেন মহিলারা, তাকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ছেলের উচ্চ শিক্ষার জন্য এই বয়সেও টোটো চালক সুচিত্রা মুখার্জি। আজ আন্তর্জাতিক নারী দিবসে এমন নারীকে এক্সপ্রেস নিউজের তরফ থেকে কুর্নিশ জানাই আমরা। 55 বছর বয়সী সুচিত্রা মুখার্জি ওরফে পুতুন্দি বাকি 5টা মহিলার মতোই ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন তিনি। তবে তার ছেলে অভিষেক মুখার্জির উচ্চশিক্ষার জন্য এই বয়সে টোটোর হ্যান্ডেল ধরতে হয়েছে তাকে। 2015 সাল থেকে বাঁকুড়া শহরের লক্ষাতোরা টোটো স্ট্যান্ডে দিনের পর দিন নিজের ভাঙাচোরা টোটোটি নিয়ে হাজির হন নিয়মিত। ঝড়জল উপেক্ষা করে টোটো বোঝাই করে এদিক ওদিক নিয়ে যান প্যাসেঞ্জার। ভালো নাম সুচিত্রা হলেও সকলের কাছে পুতুন্দি নামে পরিচিত এই মহিলা টোটো চালক। জানলে অবাক হবেন, তৎকালীন সময়ে পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন সুচিত্রা মুখার্জি ওরফে পুতুন্দি। বর্তমানে টোটো চালিয়ে চলছে তার সংসার। বাঁকুড়া শহরের শানবান্ধা এলাকার বাসিন্দা সুচিত্রা মুখার্জি। বাড়ির সামনে একটি টিনের চালের তলায় রাখা থাকে তার জরাজীর্ণ সবুজ রঙের বিখ্যাত টোটো। আমার বাড়ি হচ্ছে শানবান্ধায়, কলকাতায় জন্ম, কিন্তু শানবান্ধায় যা হয় ফ্যামিলি ম্যাটারে যা কিছু হয়, তো এইখানে আমাদের ব্রিটিশ আমল থেকে বাড়ি ছিল। আমার শ্বশুর বাড়ি থেকেও না থাকা, আমি বাপের বাড়িতেই থাকি। বাপের বাড়ির লোকরাই আমাকে ভালোবাসে, বাপের বাড়িটা দিয়েই দিয়েছে ধরতে গেলে। পঞ্চায়েতটা এমনি খুব ভালোই ছিল, সে খারাপ যে বলবো বলবো তা নয়, কিন্তু আমি না অর্থ একটুও থাকে নাই। এখন যা দেখছি কি বলবো, দুর্নীতি তো খুব বেশি হচ্ছে। আমার এখন দেখে মনে হয় আমি থাকলেই ভালো হতো, গ্রেপ্তার ছাওয়ার কিছু নেই, আর এই টোটো চালাতে হতো না আমাকে। আমার বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে এখন কেরালায় পড়ছে। আর্থিক অবস্থাটা খুবই খারাপ। আমার হাজব্যান্ড বেকার, আমি টোটো চালিয়ে যা রোজগার করি সেটাই হয়। দেখো, শুধু ছেলে কেন, সংসারটাকেও দেখতে হচ্ছে, ছেলেও দেখতে হচ্ছে। হ্যাঁ, সব মিলেই তো করতে হবে বলো। শুধু ছেলেকে দেখলেও তো হবে না। সংসারটা আহারটা কে দিবে? কেউ দিবে না, সবাই মজা লুটবে। হ্যাঁ, এখন যা জিনিসপত্রের দাম বেড়েছে, তোমার কি বলবো, আগে চালের দাম, ডালের দাম কত কম ছিল, আগে কোনো ভাতাভুতি থাকে না। এখন যেমন চালের দাম বলুন, গমের দাম বলুন, খাবারের দ্রব্যমূল্য যে দামগুলো বলুন, সেগুলো খুব বেশি পরিমাণে হয়ে গেছে, দাম হয়ে গেছে। যে রোজগারটা করছে, রোজগারটা 4 গুণ দামটা নিয়ে নিচ্ছে। পুলিশগুলোও ভালোবাসে। প্রথম আমাদের ভালো হচ্ছে আমাদের এই টোটো ভাইগুলা সব জায়গাতে আমাকে আগিয়ে দিয়েছে, প্রত্যেকটা জায়গাতে। কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে না, দিদি কোন জায়গায় গেলে দিদি ভালো হবে, আমার এই ভাইগুলো, সমস্ত ভাইগুলো আমাকে আগিয়ে দিয়েছে। তার জন্য আমার সাহসটাও হয়েছে। টোটো চালকদের সঙ্গে কথা বলে বোঝা গেছে টোটোর বাজারে যথেষ্ট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার মধ্যে একজন মহিলা হয়ে 2015 সাল থেকে টিকে থাকা 4টিখানি কথা নয়। নতুন প্রজন্মের টোটো চালকরা সিনিয়র এই মহিলা টোটো চালকের কাছ থেকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নেয় বলেই জানিয়েছেন। শুধু তাই নয়, যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীরা পুতুন্দির জীবনযুদ্ধ দেখে অনুপ্রাণিত হন। এমনই একজন মহিলা যাত্রী ফুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরতা পিঙ্কি চট্টোপাধ্যায় বলেন, আমরা কিছু সমস্যা হলে বিরক্ত হয়ে যায়, যেমন বাস না পেলে অথবা লাইনে দাঁড়াতে হলে। সেই মর্মে বিচার করলে উনি রোদ ঝড় জল উপেক্ষা করে দিনের পর দিন এভাবে টোটো চালিয়ে উপার্জন করছেন। ওনাকে স্যালুট জানাই। এটা আরও আগে যদি স্বাধীনতার পরের থেকে যদি মহিলার দিকে অগ্রণী বাহিনীতে সমস্ত কর্মক্ষেত্রে নিয়ে আসা হয়তো ভালো। উনি টোটো চালাচ্ছেন, আমরা গর্বিত আমাদের স্ট্যান্ডার্ড একজন মহিলা সদস্য আছেন। হ্যাঁ, এবং প্রত্যেক কর্মক্ষেত্রেই যদি মহিলারা এইভাবে ওনার মতন অগ্রণী বাহিনীতে আসেন, তাহলে দেশের একটা আমূল পরিবর্তন হবে। আমাদের এখানে দিদি ভাই আমরা বলি, উনি আমাদেরকে ভাইয়ের দাদা কাকু, ভাইয়ের মতন কাকুরে কাকু, যেরকম সম্পর্ক সেই রিলেশন অনুযায়ী চলেন। দেখুন, ওনার মনের জোরটা ওনার শরীরের জোরকে ছাপিয়ে গেছে। আর মনের যদি জোর থাকে, যে কোনো প্রতিকূলতা, যে কোনো পরিস্থিতিকে সহজে মোকাবিলা করা যায়। উনি সেই জন্য এরকম সংগ্রামী মনোভাবের পরিচয় দিতে পেরেছেন আর কি। সমস্ত জিনিস, পুরুষের এই প্রফেশনে একটা মহিলা হিসেবে টিকে থাকা এরম একটা জায়গায়, এরম বাঁকুড়ার মতো একটা, ধরুন তুলনামূলকভাবে কলকাতা বা হাওড়ার ভিতরে ইন্টেরিয়ার জায়গা, সেরকম পরিস্থিতিতে যেখানে খুব রেয়ার এরম ঘটনা, একজন মহিলা হিসাবে, বর্ষিয়ান মহিলা হিসাবে উনি এই কাজটা যে করে চলেছেন,
সেক্ষেত্রে এটা খুবই সবার কাছে দৃষ্টান্ত স্বরূপ। আমরা সামান্য কাজে বিরক্ত হই, বাস না পেলে আমরা রেগে যাই, সেখানে উনি দিনের পর দিন ঝড় জল উপেক্ষা করে কাজ চলেছে। আমাদের সবাই এটা স্যালুট জানাই। পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন সুচিত্রা মুখার্জি ওরফে পুতুন্দি। তিনি জানান সেই সময় পঞ্চায়েত সমিতিতে আজকের মতো এত টাকা ছিল না, ফলে কাজ করার সুযোগও কম ছিল। তাছাড়া ওই পদে থেকে নিজের জন্য রোজগার করব এরকম ভাবনাও ছিল না তৎকালীন রাজনৈতিক নেতাদের মধ্যে। সেই কারণেই এখন টোটো চালিয়ে সংসার চালাতে হচ্ছে বর্তমানে। ওই একই টোটো স্ট্যান্ডের অপর এক টোটো চালক প্রশান্ত চক্রবর্তী জানান, পুতুন্দি যেভাবে লড়াই করে আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তাকে আমরা অনুসরণ করি। দেখুন, প্রত্যেকটা নারীকে আমি চাইবো যে তারা নিজের নিজের সেলফ হেল্প হোক, নিজের নিজের কর্মস্থানের জায়গায় নিজে নিজে করুক, বাইরে বেরিয়ে আসুক। নারী দিবসে তো আমি চাইবো যে নারীরা এগিয়ে থাক প্রত্যেকটা জায়গাতে। আমাদের বিষয়টা একটা মহিলা করছে, করে খাচ্ছে, সেটা আমাদের একটা গর্ব। যে আমাদের আরও যদি কোনো মহিলা করে যদি খেতে চায় আমাদের ইচ্ছুক ভালো হবে। একজন আমাদের মহিলা মানে আমরা পুরুষ হয়ে যে মহিলার জন্য কাজটা করছে, এটা আমরা 100% মানতে পারি যে মহিলা বলে বিরাট কাজ করছে। এটা টোটো চালায় যে প্যাসেঞ্জারকে সুবিধা দিচ্ছে। নারী দিবসের আগে বাঁকুড়া শহরের বাসিন্দা সুচিত্রা মুখার্জি ওরফে পুতুন্দি মহিলাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেকেই দাবি করেন তিনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা টোটো চালক। অজুহাত নয়, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে বাঁকুড়ার রাস্তায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এখনও শক্ত হাতে টোটোর হ্যান্ডেল ধরে আছেন পুতুন্দি। পুতুন্দি আরও জানান, আরও অনেক মহিলা আছেন যাদের সংসারে অভাব রয়েছে। আমি চাই তারাও এরকমভাবে এগিয়ে আসুক বিভিন্ন কাজে তাদের সংসার চালানোর জন্য। বাঁকুড়া থেকে রূপেশ খার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।